হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ভালো থাকার কারণেই আজকে সবাই একসাথে রওনা হলাম। ভীষণ এক্সাইটেড, কারণ আজকে সকলে মিলে আমরা যাচ্ছি কুমিল্লা থেকে মাওয়াঘাট। এবং পদ্মা সেতু দেখার খুব ইচ্ছে ছিল, যেহেতু কখনো যাওয়া হয়নি। তো সবাই মিলে পদ্মা সেতুটা ঘুরবো। এর সামনে নাকি ভাঙ্গা একটা জায়গা আছে, ওই জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গায় যাওয়া হবে। হ্যাঁ, ভাঙ্গা দেখার পর তারপরে চলে আসবো মাওয়াঘাট আমাদের পদ্মার ইলিশ খাওয়ার জন্য। ভীষণ ভীষণ আনন্দ করতেছি, সবাই মিলে একসাথে যাইতেছি। আসলে আমরা সবাই প্রবাসী, কখনো ভাবি নাই এভাবে একসাথে সবাই দেশে থাকবো। হয়তো আল্লাহর একটা ইচ্ছে ছিল, তার জন্য সবাই আবার প্রায় এক একজনের 6 বছর 7 বছর, কেউ 10 বছর পর একসাথে হয়েছে। এক ভীষণ ভালো লাগতেছে। যা আর ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যাতে এই দিনগুলো স্মরণীয় করে রাখতে পারি। এই যে আমাদের টিম লিডার হাঁটি হাঁটি পা পা করে সবার আগে চলে আসতেছে, তার সাথে ওনারই একজন হ্যান্ডব্যাগ আছে। সরি, দুষ্টামি করলাম, হ্যান্ডব্যাগ না, ওনার ছোট্ট ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, সে এত শান্ত, কি বলবো। তারে যদি একা 4-5 দিনও রাখতে চায় না, রাখতে পারবে। সে মার জন্য এতটা কাঁদে না, আবার পাগল। তারে নিয়ে যাইতেছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ গাড়িতে উইটা পড়ছি। এখন বর্তমানে আমরা গৌরীপুর পাড়ি দিয়ে যাচ্ছি। চলে আসলাম দাউদকান্দির ব্রিজে। এখন পাড়ি দিচ্ছি মেঘনার ব্রিজ। সবাই মিলে অনেক আনন্দ করতেছি। আশেপাশের ভিউগুলা যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করব। তো সবাই অবশ্যই আমাদের এই ছোট্ট ব্লগটা দেখবেন আশা করি। অলরেডি আমরা চলে আসছি। এখন বর্তমানে মনে হয় আছি পদ্মা থেকে 4-5 কিলোমিটার সামনে। আর কিছুক্ষণ পরে চলে যাব পদ্মা সেতুর কাছাকাছি। বাম পাশে যে ব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে ট্রেনের ব্রিজ। বামে হচ্ছে ট্রেনের ব্রিজ। অবশেষে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোলের সামনে। এখন আমরা এখানে পদ্মা টোল দেব, তারপরে চলে যাব পদ্মা সেতুর উপরে। তো সবাই দেখতে থাকেন। তো সব কিছু পাড়ি দিয়ে এই মাত্র উঠতেছি পদ্মা সেতুর উপর দিয়ে। সবাই দেখতে থাকো।
সেতু পাড়ি দিয়ে চলে যাচ্ছি ভাঙ্গা। এখন বর্তমানে পদ্মা সেতুর উপরেই আছি। চলে আসলাম ভাঙ্গা। আসলে যেটা ভাবছিলাম দেখার মতো সেটা হইল না, কারণ ভাঙ্গা দেখার মতো কোনো কিছুই নাই। জাস্ট একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে চটপুটি, ফুচকা, বিভিন্ন ভ্যারাইটিস দোকানগুলো ফুটপাতে যেরকম বিক্রি করে না, সেম ওই রকমই। তো দেখার মতো কিছুই নেই। আমরা এখন চলে যাচ্ছি মাওয়া ঘাটের উদ্দেশ্যে। আবারও পদ্মা সেতুর টোলের সামনে চলে আসছি। আবারও পদ্মা সেতু পাড়ি দিয়ে যাচ্ছি মাওয়া ঘাটে। পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে যাচ্ছি মাওয়া ঘাটে। আর কিছুক্ষণ পর মাওয়া ঘাটের রাস্তা। অল্প কিছুক্ষণই পদ্মা সেতুর উপরে আছি কিছু সময়। এই তো চলে আসলাম মাওয়া ঘাটের রাস্তা। চলে আসছি মাওয়া ঘাট। এখন দেখবো আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে তাজা ইলিশ দেখে বুঝে কিনতে পারি এবং কি এখানেই রান্না করে খেয়ে যেতে পারি। সো সবাই দেখতে থাকো। ভীষণ এনজয় করছি আজকের এই দিনটা। আমার মনে হয় সারা জীবন মনে থাকার মতো, কারণ আমরা ম্যাক্সিমাম যারা এখানে আসছি আমরা সবাই প্রবাসী। সো এই দিনটা মনে রাখার মতো একটা দিন। যে যার মতো করে রেস্টুরেন্টগুলো দেখতেছে আর ভাবতেছে যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় এবং কি তাজা ইলিশ দেখে বুঝে কেনা যায়। অবশেষে আমরা চয়েস করছি এই রেস্টুরেন্ট থেকে আমরা ইলিশ কিনবো, কারণ এই রেস্টুরেন্টে অনেক বড় ইলিশ আছে এবং কি তাজা তাজা ইলিশ। কিছু আছে যেটা ডিপে ফ্রিজে রাখা হয়েছে, ওইদিকে আমাদের লক্ষ্য না, আমাদের তাজা ইলিশের দিকে লক্ষ্য। সো সবাই দেখতে থাকো কত ওজনের ইলিশ মাছ আমরা কিনি এবং কিভাবে এটা এখানে রান্না করা হয়, সব কিছুই এখানে দেখতে পাবে। ব্যবসা কই আমরা মাছ চয়েস করছি। এই যে দেখেন দুইটা ইলিশ মাছ 2 কেজি 764 গ্রাম হয়েছে এবং এই দুইটার দাম আসছে 7,465 টাকা।
ফাইনালি ইলিশ মাছগুলো কাটাকাটি শেষ করছে, তো আমি এটি নিয়ে যাচ্ছি এখন যে রান্না করবে তার কাছে দিয়ে দেব। ইলিশ মাছগুলো ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিছে কড়াইয়ের মধ্যে, এই যে অলরেডি গরম হইতেছে। ইলিশ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ইলিশ মাছ খাওয়ার জন্য রেডি করে দেবে। আমাদের রান্না কমপ্লিট, এখন শুধু খাওয়া দাওয়ার প্লা। তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে মামুন দিয়া দিতেছে সবার প্লেটে প্লেটে। অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে খাবার, অসাধারণ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে সবাই নদীর পাড়ে আসলাম এবং নদীর পুরো পাশটা দেখে গেলাম। এত ঠান্ডা বাতাস নদীর পাড়ে না।